সাধক বলতেছে আল্লাহ নিজে হাওয়া রূপ ধারণ করে বাম পাশে দাঁড়াইছে, এটাই আমার অপরাধ। আমি বাংলার আলেমদের সাথে এক হইতে পারতেছি না। একটা কথা কিছুদিন আগে আমি বলছিলাম, এটা বিরাট ভাইরাল, কিন্তু এরা আমাকে অনেক কিছু বলছে, কাফের বলছে, মুশরিক বলছে, শিরিক বলছে। ফতোয়াটা কি? কোন ফতোয়ার কত নম্বর পৃষ্ঠাতে লেখা আছে, কোন হাদিসের কত নম্বর পৃষ্ঠাতে লেখা আছে? কোন সাধক বলছেন আল্লাহ যখন আদমকে সৃষ্টি করে জান্নাতে রেখেছেন, ভালো লাগে না, তিনি মনের মানুষ পাইতে চাইতেছেন। তখন আল্লাহ পাক আদমের চোখে ঘুম দিছেন, আদম ঘুমাচ্ছে। শরীয়ত বলতেছে বাম পাজরের একটা বাঁকা হাড্ডি দিয়ে আমার খাওয়ারে বানাইছে। সাধক বলতেছে আল্লাহ নিজে হাওয়া রূপ ধারণ করে বাম পাশে দাঁড়াইছে, এটাই আমার অপরাধ। আমি এই কথা লিখি নাই, আমি এই কথা বলিও নাই, এটা সাধকের কথা। যারে মানলে সুন্নি হয়, আলা হযরত ফাজলে বেরলভী ইমাম মুহাম্মদ রাজা খান রাদিয়াল্লাহু তাআলা ওনার লিখিত কিতাব আহকামে শরীয়তের মধ্যে আছে। আমি আলমগণকে দৃষ্টি আকর্ষণে বলতেছি, আপনারা যে ফতোয়া আমাকে দিচ্ছেন, এই ফতোয়া কি এই কিতাবে লেখা আছে না ভিন্ন কিছু আছে? আল্লাহকে এই কথা বলার কারণে আমার অপরাধ। আপনাদের কাছে জানার বিষয়, আপনার বাবা, আপনার মা, আপনার নকশা, এই দেহের নকশা। বাবা আদমের বাবা নাই, তিনি কোন নকশা? মা খাওয়ার মা নাই, তিনি কোন নকশা? কোন নকশা দিয়ে ওদেরকে বানাইছে? মা খাওয়া কোন নকশা দিয়ে তৈরি হলো? বাবা আদম কোন নকশা দিয়ে তৈরি হলো? আলেমদের কাছে জানার বিষয়। আমাকে বুঝিয়ে দিলে আমি বুঝে নেব। খুব মনোযোগ। ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তামাম সৃষ্টি জগতের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। ৭৩ দল আলেমের মধ্যে ৭২ দল আলেম জাহান্নামে যাবে। ৭৩ দল মুসলমানের মধ্যে ৭২ দল মুসলমান জাহান্নামে যাবে। নামাজ, রোজা, দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, ঢিলা কুলুফের অভাবে নয়, একমাত্র আমার নবীকে, আমার আল্লাহকে না চিনা, না মানার অভাবে, আওলাদ রাসূলকে না চিনা, না মানার অভাবে জাহান্নামে যাবে। নামাজ রোজা দিয়ে যদি জান্নাতে যেত, তো বাংলার ৭২ দল একটাও দুজকে যেত না, সবটি জান্নাতে যেত। ঠিক কিনা বলেন? নামাজ ফরজ কার উপর? আলেম সাহেবের উপর নামাজ ফরজ না। যদি ফরজ হয়ে থাকে তো কোরআন হাদিস দিয়ে প্রমাণ দিতে হবে। মুফতি সাহেবের উপর নামাজ ফরজ না, মুহাদ্দিসের উপর নামাজ ফরজ না, হাফেজ সাহেবের উপর নামাজ ফরজ না, ইমাম সাহেবের উপর নামাজ ফরজ না, পীর সাহেবের উপর নামাজ ফরজ না। বুনিয়াল ইসলামে আলা হামসে, ইসলামের স্তম্ভ ৫টা। কয়টা? হজ ফরজ কার জন্য? হজ ফরজ জবাব দিবেন ধনীদের জন্য। তার মধ্যে একটা নামাজ। নামাজ ফরজ ইমানদারের জন্য। যেরকম সুবহানাল্লাহ। কার জন্য? এই বিষয়ে একটু পরে আসতেছি। ওমর বলতেছে, নবী গো, নবী গো, তামাম সৃষ্টি জগতের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। আমি জানতাম চাই মুমিন হইছে কিনা। নবী বলেন, ওমর, যেই জাতে পাকের হাতে আমার জান রয়েছে, ওই জাতে পাকের কসম দিয়ে বলতেছি, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে বেশি আমি রাসূলকে ভালো না বাসবে। ওমর চিন্তার মধ্যে পড়ে গেলেন। আমি আব্দুর রহমান রেজভী কি আজকের মাহফিলে আসতে পারতাম দিনের ৩টা যদি রুহটা বিদায় নিত? মনিরুল ইসলাম মুফতি মুরাদ সাহেব কি আজকের মাহফিলে আসতে পারতেন দিনের 2টা যদি রুহ বিদায় নিত? আপনারা কি মাহফিলে আসতে পারতেন সন্ধ্যা 5টা যদি রুহগুলি বিদায় নিত? কই যাইতেন? জোরে কোন, জোরে কোন। ওমর বলতেছেন, নবী গো, নবী গো,
তামাম সৃষ্টি জগতের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। আমি জানতে চাই মুমিন হইছি কিনা। নবী বলেন, জাতে বাকের কসম দিয়ে বলতেছি, ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে বেশি আমি রাসূলকে ভালো না বাসবে। ওমর চিন্তার মধ্যে পড়ে গেলেন। হাত দিয়ে কাজ চলবে, হাত দিয়ে কাজ চলবে, পা দিয়ে হাঁটা যাবে, চক্ষু দিয়ে সুন্দর দুনিয়া দেখা যাবে, দেহ বডি নিয়ে বিদেশ বিরাজ্যে ভ্রমণ করা যাবে, আপনজন আত্মীয় স্বজনের কাছে যাওয়া যাবে। যদি দেহের ভিতরে রূহ থাকে, কি থাকে? জোরে বলেন, কি থাকে? রূহ আছে, দেহের বেড়াগিরি আছে। রূহ নাই, দেহের বেড়াগিরি নাই। ওমর বলতেছেন, নবী গো, বুঝতে পেরেছি, দেহের জান রূহ, রূহ আছে, দেহের বাহাদুরি আছে। রূহ নাই, বাহাদুরি নাই, দেহের জান রূহ, রূহুর জান হলেন আপনি নবী দু জাহান। বলুন না ইয়া রাসূল। আমি রেজবির কথা নয়, জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীর রুহুল বায়ানের 9 পারা আল্লামা ইসমাঈল কিবরুজি লেখেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, নবীজির পবিত্র আত্মা মুবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। আমার নবী আবুল আরওয়া, সমস্ত রূহের বাবা। জোরে কোন সুবহান। ওমর বলতেছেন, নবী গো, নবী গো, এই মাত্র বুঝতে পেরেছি, দেহের জান রূহ, রূহুর জান আপনি নবী দু জাহান। এই মাত্র স্বীকার করলাম, আমার জানের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। নবী বলেন, এই মাত্র তুমি মুমিন। বলুন, মন যদি ও জান। আজকের মাহফিলে নবী আসেনি না? নাই, নবী আছে। যেখানে রহমত আছে, নবী নাই, যেখানে গজব আছে সেখানে। এই দেশে গেলে রাত কুলাইতো না, খুব মনোযোগ। নবী আছে যেখানে রহমত আছে, নবী নাই যেখানে গজব আছে। সেখানে জন্ম হয়েছে বাংলার বাতিলদের। খুব মনোযোগ। বলুন, মন যদি নবী ও জান, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তরান, ওই নবীজির মুহাব্বতে মিলাত পড়ি ও মন, নবীকে দিও জান। সারা জীবন, সারা জীবন কাঁদলেন নবী, এই যে দুনিয়া এখনো কাঁদেন তিনি। বলুন, সারা জীবন কাঁদলেন তিনি, এখনো কাঁদেন তিনি। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শাইখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মাদারের জন্য নবুয়াতে লিখেছেন, আমার নবীজি একটানা 40 দিন পর্যন্ত চক্ষু মুবারকে ঘুম দেয় নাই। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 10 দিন নয়, একটানা 40 দিন পর্যন্ত চক্ষু মুবারকে ঘুম দেয় নাই। বিছানাতে পেট মুবারক লাগাই নাই, পেট ভরে খানা খাই নাই। 24 ঘন্টা কাঁদছেন, রাব্বি হাবলি ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। 40 দিন কেটে গেল। একদিন খুজরাখানার ভিতরে এশারের নামাজের পরে নবীজি উম্মতের কথা স্মরণ করে, উম্মত রে,
নবী চিন্না কবরে যায় নাইলে উপায় নাই। দুনিয়ার সবকিছু পর হবে, আপনজন আত্মীয় স্বজন ভাই বেড়াধন ছেলে মেয়ে স্ত্রী পুত্র আপনজন চলে যাবে, পর হবে। ওই দিন নবী তোমাকে রিসিভ করবে। নবী সারা দরদি ইহকালেও নাই পরকালেও নাই, দরদি ইহকালেও নাই পরকালেও নাই। ওই নবীকে চিন্না কবরে যায় নাইলে উপায় নাই।